তা হরি, অনেকদিনই তো হলো। তা তুমি বিয়ে টিয়ে কবে করছো? আগে কোনো বিয়ে? বিয়ে টিয়ে আমার মনে হয় হবে না। আরে কেন হবে না? তোমার বয়সই বা কত? রয়ে বুঝতে তো খুঁড়ো প্রায় 30 ছুঁই ছুঁই। মাত্র 30 বছর? আরে বাবা, আরো অনেক সময় আছে। এই নাও খুঁড়ো, সর্ষার তেল আর চানাচুর দিয়ে মুড়ি মেখে এনেছি। আরে মুড়ি এনেছিস? তা বেশ হয়েছে, মাঝখানে রাখ। পচা ভাদ্রের এই প্রবল বৃষ্টিতে চারিদিকে জল ছুঁই ছুঁই করছে। বাজারে নাড়ুদার চায়ের দোকানটাও বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। তাই নাড়ুদার দোকানের চায়ের আড্ডাটা আজ রাজুদের বাড়ির বারান্দায় বসেছে। তা খুঁড়ো, এই বৃষ্টির মধ্যে যদি একটা গল্প হতো না, আড্ডাটা পুরো জমে যেত। ও, গল্প শুনবি? তা ঠিকই আছে, গল্প যখন শুনবি বলছিস তবে শোন। সত্যি খুঁড়ো? হ্যাঁ হ্যাঁ, সত্যি। তবে এটা মনে রাখিস, এটা কিন্তু খালি একটা গল্প নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। আমরা সবাই গল্পটা শোনার জন্য একটুখানি খুড়োর দিকে এগিয়ে গিয়ে বসলাম, এবং কিছু সময়ের পরে খুড়ো গল্প বলা শুরু করলো। অনেক বছর আগের ঘটনা। আমার বয়স তখন ওই 25-26 হবে। আমি তখন কাজের সূত্রে থাকতাম অনন্তপুর নামে একটা গ্রামে। গ্রামটাতে সকাল থেকে বিকেল পর্যন্ত বহু মানুষের আনাগোনা লেগে থাকতো, কিন্তু ঠিক সন্ধে হলেই গ্রামখানি সম্পূর্ণরূপে নীরব হয়ে যেত। আমি ওই গ্রামটাতে এসেছিলাম প্রায় 1 মাস মতো, কিন্তু এই যে সন্ধে হলেই সবাই ঘরবন্দি হয়ে যায়, পুরো গ্রামটাই মানবশূন্য হয়ে যায়, এটা আমাকে প্রায় দিনই খুবই অবাক করতো। কিন্তু আমি থাকতাম একটা অফিসের কোয়ার্টারে, আর অফিসটারও খুবই একটা ছোট কোয়ার্টার ছিল, আর আশেপাশেও কোনো বাড়ি ছিল না যে আমি কারোর সঙ্গে কোনো রকমভাবে কথাবার্তা বলবো বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করব। কি একটা গ্রাম মায়েরে! সন্ধ্যা হতে না হতেই সবাই ঘরবন্দি। একজন কেউ তো বাইরে থাকা দূরের কথা, ঘরের মধ্যেও সবাই লাইট নিভিয়ে শুয়ে পড়েছে হয়তো। সে যাই হোক, আমি আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, না হলে হয়তো রাস্তায় কোনো বিপদে পড়বো আবার। এই কথাটা ভেবে আমি অফিসের কোয়ার্টারের উদ্দেশ্যে হাঁটা লাগাই। আমিও খুব একটা অফিসের কোয়ার্টারের বাইরে রাত্রিবেলা বেরোতাম না, কিন্তু হঠাৎ করে একটা অফিসের কাজের জন্য আমাকে অনেকটা দূরে যেতে হয়েছিল, যার জন্য আমার ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। যদিও বা বেশি সন্ধে হয়নি, মাত্র ঘড়ির কাঁটায় 8টা বাজে। তার মধ্যেই পুরো গ্রামখানি পুরো নীরব এবং নিস্তব্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ হাঁটার পরে হঠাৎ করেই খুব জোরে একটা বৃষ্টি চলে আসে, আর আমি ওই বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ভগ্নপ্রায় বাড়ির বারান্দায় আশ্রয় নেই। তারপরে শুরু হয় আমার সাথে এক অলৌকিক ঘটনা। কি অলৌকিক ঘটনা খুঁড়ো? খুড়ো এক মুঠো মুড়ি মুখে বেড়ে আবারও বললেন, তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই অনবরত বৃষ্টির মাঝখানে আমি যে বাড়ির বারান্দায় গিয়ে উঠেছিলাম, সেই বারান্দার দেওয়ালে একখানি ছোট ছিদ্র রয়েছে, আর সেই ছিদ্রটার মধ্য দিয়ে ঘরের ভেতরের আলোর দিশা বাইরেও ছড়িয়ে পড়ছে, এবং কিছু মানুষের কথা বলার আওয়াজও আমি বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছি। এই ভগ্নপ্রায় বাড়িটার মধ্যে বসে কারা আবার গল্প করছে? আমার মনের মধ্যে ভীষণ কৌতূহল জাগলো। যদিও আমার এই কাজটা করা ঠিক হয়নি, তবু আমি ওই ছিদ্রটার মধ্যে দিয়ে ঘরের ভেতরের দিকে তাকিয়ে দেখি। আর এই কাজটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। ভেতরে তাকিয়ে দেখি, ভেতরে মানুষরূপী দুজন অশরীরী একটা স্ট্রেচারের উপর শুয়ে থাকা মানুষের দেহ থেকে তার মাংসগুলো খুবলে খুবলে খাচ্ছে। আর স্ট্রেচারের উপর শুয়ে থাকা মানুষটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমি। আর আমি ওই মুহূর্তে এইরকম কিছু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
কি ভয়ঙ্কর দেখতে সেই নরপিশাচগুলোকে। তাদের মুখ থেকে অবিরত রক্ত ঝরে ঝরে মাটির ওপর পড়ছে। এমন সময় হঠাৎ করে আমি অনুভব করলাম কেউ যেন আমার পিছন দিক থেকে এসে আমার কানের ওপর তার হাতখানি রেখেছে। কে? আমি যখন পিছন ফিরে দেখি আমার চক্ষু তখন চড়ক গাছ। ভেতরে থাকা সেই নরপিশাচ দুটো এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমাদের সাথে ভেতরে চল। আমাকে 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 ছেড়ে দিন। আমাকে আমাকে ছেড়ে দিন। এই বৃষ্টির মধ্যে তুই কোথায় আর যাবি? চল আমাদের সাথে ভেতরে চল। আমি 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 ঠিক চলে যাব। আমাকে ছেড়ে দিন। যাবি মানে? কোথায় যাবি তুই? আমাকে 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 ছেড়ে দিন। আমি 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 মরতে চাই না। ওরে, তোকে ছেড়ে দিলে আমরাই বা খাবো কি? এমন সময় একখানি নরমূর্তির হাত আমার দিকে এগিয়ে এসে আমার গলাটাকে টিপে ধরল। ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। প্রায় মিনিট দুয়েক মতো আমি ওই নরপিশাচের হাত থেকে আমার গলাটাকে মুক্ত করার জন্য ওই অশরীরীর সাথে যুদ্ধ করতে থাকি। ছাড়ো, ওকে ছাড়ো। লক্ষ্য করে দেখলাম দূর থেকে কিছুজন মানুষ আমার দিকেই ছুটে ছুটে আসছে। লোকগুলো আমার কাছাকাছি আসতেই সেই দুটো নরমূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তা কে হে তুমি? তুমি কি জানো না এই গ্রামের ব্যাপারে? নতুন এসেছো নাকি? হ্যাঁ, আমি নতুনই এসেছি। তা বাছা শোনো, এই গ্রামে একটা অভিশাপ আছে। তুমি কি দেখো না এই গ্রামে পুরো রাত্রিবেলায় নীরব, রাস্তাঘাট পুরো শূন্য হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। রাত্রি হলেই কেমন যেন এই গ্রামখানি সম্পূর্ণ মানব শূন্য হয়ে যায়। নেহাত আমি তোমাকে দূর থেকে দেখতে পেলাম, তাই সবাইকে ডেকে এখানে এলাম, না হলে যে তুমি মারা পড়তে। খুব ভুল হয়ে গেছে আমার। তা বাবা শোনো, এরকম ভুল আর কোনোদিন কিন্তু করো না। খুব হয়েছে। রাত্রি তো দূরের কথা, আমি বিকেলের পরে আর বাড়ি থেকে বেরোবো না।